এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমাদের নতুন কেনা টিভিতে চালিয়ে দিয়েছিলাম জয় বাবা ফেলুনাথ, আর সেটা দেখতে দেখতেই এই যে মহান একটা কাজ করতে বসেছি। আমরা সেফ এক্সপ্রেসের মাধ্যমে বেশ কিছু জিনিস নিজেদের বাড়ি থেকে এখানে মানে ব্যাঙ্গালোরে, যে জায়গাটায় আমরা রয়েছি এখন বর্তমানে, যে অ্যাপার্টমেন্টে, সেখানে ট্রান্সফার করেছিলাম এবং সেগুলোই আজকে ডেলিভার করে গেছে। সব মিলিয়ে টোটাল ৬টা আইটেম ছিল আর একটা ট্রলি তার মধ্যে আর কি ছিল ইনক্লুডেড। আমি ঠিক করলাম যে প্রথমেই সেই কার্টনটা খুলি যেটার মধ্যে বাসন রয়েছে, কারণ ওটাই এখন সব থেকে বেশি জরুরি জিনিস। আমরা কিছু কিছু বাসন, যেগুলো প্রথম যখন সংসার করতে শুরু করেছি সেই সময়ের কেনা, সেগুলো না ব্যাঙ্গালোর থেকে শিলিগুড়িতে চলে গেছিল। মানে সৌরভেই যখন চলে আসছিল সেই সময়তে পাঠিয়ে দিয়েছিল, এবং সেগুলোর মধ্যে বেশ কিছু জিনিস একদমই নতুন, যেগুলো একবারের জন্য ব্যবহার করা হয়নি। যেমন আইকিয়া থেকে কিছু থালাবাটি কেনা হয়েছিল ওই জলখাবার খাওয়ার জন্য, সেগুলো আমরা একদিনও ইউজ করিনি। আর কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো একদম শিলিগুড়ির বাড়ি থেকে নতুন অবস্থায় নিয়ে আসা হয়েছে, মানে যেগুলো আমার শাশুড়ি মা কিনেছিল কোনো কালে কিন্তু একবারের জন্য ব্যবহার করেনি, সেই জিনিসগুলো নিয়ে এসেছি। মোটামুটি যা যা দরকারি বা প্রয়োজনীয় বাসন সবকিছুই কিন্তু এক ছাদের তলায় এবার চলে এসেছে। আর আমার আর সৌরভের জামা কাপড়ও রয়েছে। আর তার সঙ্গে যেটা খুব যত্ন সহকারে ইসরায়েল থেকে প্যাক করেছিলাম আমি নিজে, সেটা নিয়ে এসেছিলাম, সেটা হলো এই ট্রেটা। এটা বেথলেহেম থেকে কেনা হয়েছিল, অলিভ কাঠের তৈরি আর মাঝখানে সেরামিকের সুন্দর কাজ করা রয়েছে। জিনিসটা এত সুন্দর দেখতে যে ব্যবহার করার থেকেও মনে হয় কোথাও একটা সাজিয়ে রেখে দিই, যাতে খুব সুন্দর দেখতে লাগে। মানে যে কেউ আসলে এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট না করে পারবে না, এই জিনিসটা এমনই ছিল। আর তার সঙ্গে একাধিক শাড়ি এসেছে। এবার আমার মায়ের মতন যারা আমার ভিডিও দেখছো তাদের হয়তো এটা মনে প্রশ্ন জাগতেই পারে যে এই যে সেওতি এতগুলো শাড়ি নিয়ে এলো নিজের কাছে, এগুলো কবে পরবে এবং কোন সময় ওকে শাড়ি পরা অবস্থায় দেখবো। না না, এবার নিশ্চয়ই দেখবে, অবশ্যই কোনো না কোনো ওকেশনে শাড়িটা পরবই। দেখো, ইসরায়েলে যেগুলো নিয়ে গেছিলাম মোটামুটি সবকটাই কোনো না কোনো বার পরে নিয়েছি। আর এখানে বেশ কিছু এমন শাড়ি রয়েছে যেগুলো একদম আমার বিয়ের সময় কেনা। যেমন এই যে লাল শাড়িটা, তোমরা হয়তো অনেকেই দেখেছো, এটা পরে একটা ভিডিও করেছিলাম। মোটামুটি এখানে যে কটা শাড়ি আছে সবকটাই হয় আমার মা দিয়েছে আর নয়তো আমার শাশুড়ি মা দিয়েছে। আর তার মধ্যে এই যে একটা শাড়ি দেখছো, সেটা আমি নিজে কিনেছিলাম বিয়ের সময়তে। আমার কি জানি হঠাৎ করে ইচ্ছে হয়েছিল, সুতা বম্বের একটা শাড়ি। সুতা বম্বের শাড়ি কিন্তু আগেও কিনেছি, তবে এই শাড়িটা আমাকে একটু হলেও ডিসঅ্যাপয়েন্ট করেছে। মানে আমি যেভাবে ছবিটা দেখেছিলাম, তারপর কেনার পরে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। বিশেষ করে যে প্রাইসটা আমি এই শাড়িটার জন্য দিয়েছিলাম, সেটা সেই অনুযায়ী শাড়িটা আমার খুব একটা মনোমত হয়নি। মানে ওই দামে কিন্তু অন্যান্য অনেক দোকানে আরো ভালো শাড়ি পাওয়া যায়। যাই হোক, এখানে এই দুটো শাড়ি যেটা পরপর দেখালাম, সেই দুটো কিন্তু শান্তিনিকেতন থেকে কেনা। ওপরেরটা আমার মায়ের দেওয়া আর তার নিচেরটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দেওয়া। যেটা বললাম আর কি, সবকটা শাড়ি এখানে যে কটা রয়েছে, হয় মা নয়তো আমার শাশুড়ি মা আমাকে কোনো না কোনো ওকেশনে বা ওকেশন ছাড়াই এমনি ইচ্ছে হয়েছে দিয়েছিল। আগের একটা ভ্লগে তোমাদের বলেছি যে এখনো আমাদের সেটেল হতে এত সময় লাগছে, মানে এত নানাবিধ জিনিস একটা ঘর সংসার তৈরি করার জন্য লাগে, সেগুলো সব একটা না একটা করে আমাদের কিনতে হচ্ছে। এবং সেটা যে সবসময়তে মাথায় থাকছে তা নয়, লিস্ট করা থাকলেও একটা না একটা হয়তো মিস হয়ে যাচ্ছে, তারপরে হঠাৎ করে মনে পড়ছে, তখন কিনছি। আর ঠিক সেই কারণের জন্য ওই একটা দিনে গোটা ব্লগ করাটা সম্ভব হচ্ছে না। খাপছাড়া খাপছাড়া করে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি, তার পরের দিন থেকে আবার হয়তো কন্টিনিউ করে এরম ভাবে একটা ব্লগ তৈরি করছি। খুবই অদ্ভুত হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কি করব, আমার পক্ষে এটা মানে একটা দিন গোটা ওরমভাবে কন্টিনিউ করাটা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ আমি প্রচন্ড তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাচ্ছি, যেহেতু এত কিছু কাজ করতে হচ্ছে একসাথে এবং সবসময় এতে সৌরভের সময় হচ্ছে না। কিছু কিছু জিনিস আমাকে নিজে ইনিশিয়েটিভ নিয়ে করতে হচ্ছে, যার জন্য প্রচন্ড এক এক সময়তে সবকিছু ওভারওয়েলমিং লাগছে। আর মনে হচ্ছে না, আজকে আর করব না, কালকে আবার হবে। তো যা কথা এবং যা ভাবনা, সেজন্য পরের দিন আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি। বেথলেহেম থেকে যে ট্রেটা এনেছিলাম দেখালাম তোমাদের কিছুক্ষণ আগে, সেটাতেই আজকে এই দুটো কাপ রেখেছি। যদিও আমার খুব একটা ইচ্ছে করছিল না, তারপর মনে হলো যে না, এটা যখন নিয়ে এসেছি তখন ব্যবহার তো করতেই হবে, এবং বেশ ভালো লাগছিল। এরপর এই ট্রেটার সাথে মানানসই একটু কাপ কিনবো, তারপরে রাখবো। আশা করি সেই সময়টায় ঠিকঠাক মতন মানিয়ে যাবে। আপাতত যে দুটো কাপ আমাদের কাছে রয়েছে সেটাই রেখেছি।
আর তার সঙ্গে একটু কুকিজ নিয়ে বসেছি। যদিও কুকিজটা ভেবেছিলাম মিষ্টি হবে, কিন্তু এটা সৌরভ অনলাইন অর্ডার করেছিল করাচি বেকারি থেকে। আর ও সেটা বুঝতে পারেনি যে এটা মিষ্টি কুকিজ নয়, তবে খেতে ভালোই ছিল। তোমাদের মধ্যে থেকে আমাকে জিজ্ঞেস করেছো একজন যে ইসরায়েলের বাসনগুলো কি করলে। তো ইসরায়েলে আমরা যে বাসনগুলো ব্যবহার করতাম সেগুলো কিন্তু সবকটাই রিসাইকেলড হয়েছে। মানে আমরা জাস্ট সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে যে রিসেপশন এরিয়া ছিল সেখানে রেখে দিয়ে এসেছিলাম, এবং সেখান থেকে বাকি মানে অন্যান্য অ্যাপার্টমেন্টে যারা থাকেন তারা প্রত্যেকেই সবকিছু জিনিস নিয়ে নিয়েছিলেন। আমরা পরের দিন সকালে যখন বেরোচ্ছি দেখলাম টেবিল পুরো ফাঁকা ছিল। তো সেইটার পাশাপাশি যে জিনিসগুলো আমাদের খুব প্রাণের, যেমন এই যে সেরামিকের থালাটা দেখছো, এটা সৌরভের বানানো ছিল, মানে ওদের ইনস্টিটিউট থেকে, ওদের ডিপার্টমেন্ট থেকে আর কি একটা ওয়ার্কশপে নিয়ে গেছিল, সেখানেই ও এটা বানিয়েছিল। আর বাকি এই যে সেরামিকের বড় যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাটিটা, আর দুটো ছোট ছোট বাটি যেগুলো আমরা আইসক্রিম খেতাম বা একটু পায়েস বানালে সেটা খেতাম, সেগুলোই নিয়ে এসেছি। আর তার সঙ্গে এই যে একটা সিপার, এটা ওর ইনস্টিটিউট থেকেই দিয়েছিল সৌরভকে। তো এই জিনিসটাও আনা হয়েছে। খুবই লিমিটেড জিনিস, মানে যেগুলো ব্যবহার করব আমরা বাসনের মধ্যে, সেগুলো আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম। বাকি সমস্তটাই অন্যরা এখন বর্তমানে ব্যবহার করছে। ইসরায়েলে থাকবার সময়তে এমন অনেক মানুষের সঙ্গে খুব সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল, যাদের মধ্যে একজন ছিল যে সৌরভকে ফেয়ারওয়েলে এই উপহারটা দিয়েছিল, মানে আমাদের দুজনের কথা ভেবে। এবং দেখো, এটা একটা খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং অথবা দরজাতেও লাগালে বেশ ভালো লাগবে। এখানে শালোম লেখা আছে, আর ওপরে দেখো দুটো পাখির সিম্বল দেওয়া আছে। শালোম কথাটা নমস্কারের ইকুইভ্যালেন্ট, এবং শালোম শব্দের অর্থ পিস বা শান্তি। এবং তার সঙ্গে আরো দুটো জিনিসের মধ্যে এইটা একটা ছিল, যেটা একটা কাপড়ের মধ্যে এই জিনিসটিকে স্টিচ করা আছে, এবং এটা থেকে না খুব সুন্দর গন্ধও ছাড়ছে। আমি একবার একটুখানি দেখলাম যে বেশ ভালো, এটাকে এমনি কাপড় ভাঁজ করা অবস্থায় ছিল, আমি এটাকে এভাবে রেখে দিয়েছি, মানে আটকে নিয়েছি আর কি এই ফ্রেমটার মধ্যে। আর এই যে বটুয়াটা, এর মধ্যে না অনেক ধরনের পটপৌরি আছে। পটপৌরি তো তোমরা জানোই যে বিভিন্ন রকমের শুকনো ফুল বা যেগুলো একটু সুগন্ধি পাতা, সেগুলোকে শুকিয়ে যদি একটু জলের মধ্যে রাখা হয় তাহলে খুব ভালো লাগে, অথবা এমনি শুকনো অবস্থাতেও যদি রাখা হয় কোনো একটা বদ্ধ জায়গার মধ্যে, সেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো সেই জিনিসগুলো এরকম ছোট ছোট জিপলক প্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। আমি তো এটাকে প্রথমে তেজপাতা ভাবছিলাম, জানি না এটা এক্স্যাক্টলি কি, তবে প্রতিটা থেকে খুব মিষ্টি একটা গন্ধ ছাড়ছে। এটা ভেবেছি আলমারির মধ্যেই কোনো একটা জায়গাতে যদি স্টোর করে রাখা যায় ভালো হবে। অথবা তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টে। যে অ্যাপার্টমেন্টে আমরা মুভ ইন করেছি সেখানে এরকম একটা তাক মতন করা রয়েছে, সাইডে একটু জিগ জ্যাক মতন ভাবে রাখা রয়েছে আর কি এগুলো। এবং তারই প্রতিটাতে কিছু কিছু করে জিনিস আমি রেখে দিয়েছি। যেমন একদম নিচে দেখছো আমাদের একটা ছবি, যেটা ইসরায়েলেও দেখেছিলে, সেটা রাখা রয়েছে। এবং তার মধ্যে অনেক কটা জিনিস যেগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম, যেমন আমার বাবা মা শ্রীলঙ্কা ঘুরতে গেছিল, তো সেখান থেকে একটা বুদ্ধদেবের মূর্তি এনে দিয়েছিল আমাদের জন্য, সেটাও রেখেছি। এছাড়া বাবা একটা প্যাঁচা দিয়েছিল, সেটাও রাখা হয়েছে, তোমরা দেখতেই পেলে। আর তার সঙ্গে এই ছবিগুলো যেগুলো আমাদের ওখানেও রাখা থাকতো, সেগুলো এখন রেখেছি এখানে। এবার প্রতিটারই কিন্তু পজিশন একটা সময় চেঞ্জ হয়ে যাবে, মানে সব জিনিসটাই একদম টেম্পোরারিলি এখন রেখেছি। হয়তো এখানে অন্য কিছু পরে দেখতে পাবে, কারণ সেরকমই প্ল্যান। আর এই দেওয়ালটায় আপাতত ভ্যান গগের স্টারি নাইট, যেটা আমি নিজে আর কি প্যাস্টেলে এঁকেছিলাম, সেইটা এখানে রেখেছি। আর অবশেষে আজকে এই ফ্রিজটার গায়ে একাধিক ফ্রিজ ম্যাগনেটে ভরে গেছে, যার মধ্যে ওপরের তিনটে, মানে প্রথম দুটোই খুড়োর কল আর গোপাল ভাঁড়েরটা সৌরভ অক্সফোর্ড বুক স্টোর থেকে কিনেছিল, আর বাকিগুলো তোমরা প্রত্যেকটাই দেখেছো এর আগে। আমার ইসরায়েলের ব্লগগুলো যদি দেখো তাহলে মনে পড়বে, বার্সেলোনা, গ্রিস, তারপর ইসরায়েল, এইসব জায়গার জিনিস রয়েছে। আর এই যে লাস্ট দুটো দেখছো, আমার বাবা মা ভুটান ঘুরতে গেছিল, সেই সময় এগুলো ওরা কিনে রেখেছিল আমাদের জন্য, সেটাও এখানে প্লেস করে দিলাম। তো ওভারঅল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে ফ্রিজটাই মনে হচ্ছে আর জায়গাই নেই, পুরো ভরে গেছে।
আমরা আপাতত একটা সিঙ্গেল ডোর ফ্রিজ নিয়েছি, কারণ খুব বেশি জিনিস আমাদের এখন স্টোর করার নেই, আমরা একদমই অল্প স্বল্প রান্না করছি। আর সেই মতনই মনে হচ্ছে যে এইটা একদম যথাযথ হয়েছে। আর সব থেকে এখন যেটা পছন্দের কাজ করেছি সেটা হচ্ছে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আমার ঠাকুরদের বসিয়ে দিয়েছি এখানে। আর সেই সঙ্গে আজকে প্রথমবার একটু ফুল দিয়ে, মানে গাঁদা ফুল এখানে খুব সুন্দর পাওয়া যাচ্ছিল, তো সেই গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি ঠাকুরের কাছে। এই অ্যাপার্টমেন্টটায় একটা ডেডিকেটেড ঠাকুর ঘর রয়েছে, অবশ্যই আকারে খুবই ছোট, কিন্তু নিঃসন্দেহে ভীষণ শান্তি রয়েছে ওই ঘরটার মধ্যে। মানে একদম ছোট্ট একটা স্পেসের মধ্যে এরকম সুন্দর করে আসন করা রয়েছে, যার ওপরে আমি আমার নিজের যে কাপড়ের আসনটা ছিল সেটা পেতে দিয়েছি, আর এইভাবে ঠাকুরদের রেখেছি। আর সেই সঙ্গে হঠাৎ করে একটা মাথায় আইডিয়া খেলে গেল, মনে হলো যে এটার সাথে যদি আরেকটু কিছু রাখা যেত তাহলে ভালো লাগতো। তো যেটা ভাবা আর অমনি কাজ, ব্লিঙ্কিটে কিছু অর্ডার করে দিলাম, আর তারপরে এগুলো যথারীতি প্লেসও করে দিলাম। দেখো তো কেমন হয়েছে। ব্লিঙ্কিটে দেখছিলাম যে 4টে সেটের এরকম পাওয়া যাচ্ছিল, মানে যেগুলো মন্দিরের আশেপাশে ঝোলানো যেতে পারে। তো খানিকটা ওই বোহো স্টাইলের একটা জিনিস দেখতে পেয়েছিলাম, যেটা আমার বেশ ভালো লেগেছিল। আর মনে হচ্ছে কিন্তু দূর থেকে সত্যিকারের ফুল, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাপড়ের। এখন আপাতত এরমভাবেই রেখেছি, দেখা যাক পরে হয়তো আবার অন্য কিছুও করার প্ল্যান আছে, সেটাও হয়তো তোমরা দেখতে পাবে। কিন্তু এইটুকু আপাতত কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি কিছু মনে হয় আইডিয়া আছে সেটাও দিতে পারো। আর সেই সঙ্গে একাধিক কাজ, একাধিক স্ট্রেস এবং তার সঙ্গে একাধিক ব্রণ আমার মুখে ছেয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের, আর কি ব্যথা জানো। এই জিনিসটা মাঝে কিন্তু একদম গায়েব হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে আবার এই যে জল হাওয়া পরিবর্তন হয়েছে তার মধ্যে একটা একটা করে দেখা দিতে শুরু করেছে। মানে জাস্ট হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠলাম আর সুপ্রভাত আমি এখানে বলে একটা ব্রণ দেখা দিয়ে দিল। কি বলবো, দুঃখের জীবন আর কিভাবেই বা ব্যক্ত করব। তবে আপাতত একটা ভালো কাজ করছি, সেটা হচ্ছে যে আমাদের মায়েরা যেরকম ভাবে আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিন বানায় না, সেটাই ভেবেছি আজকে বানাবো। ওটাই আজকে আমাদের রাতের খাবার। কারণ একটু অল্প স্বল্প কিছু করাতে, মানে যেটাতে খুব বেশি সময় না লাগে। আর এখনো আমাদের গ্যাসে রেজিস্ট্রেশন হয়নি, ইন্ডাকশনে রান্না চলছে। কবে যে গ্যাস পাবো রেজিস্ট্রেশন হওয়ার পর সেটাও জানি না। আর এইটা ফ্রিজ কভার হিসেবে নেওয়া হয়েছে, আমাদের দুজনেরই বেশ পছন্দ হয়েছে। কয়েকটা জিনিস এখন রেখেছি এখানে, পরে একটা যদি বাকেট মতন করা যায় তাহলে আরো ভালো হবে। তবে খুব বেশি জিনিস না ফ্রিজের ওপরে চাপাতে ইচ্ছে করে না, হালকা ফুলকা কিছু একটা হলো, ওমা এগুলো আবার বেঁকে গেছে, তারাও সোজা করে দিই। এগুলো কি করে বেঁকে গেল জানি না, আমি তো নিজে কখনো হাত লাগাইনি, কি হলো কে জানে। যাকগে, যেটা বলছিলাম, ওই ওপরে খুব বেশি জিনিস জবরজং হয়ে গেলে আমার ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকা থাকলেই বরঞ্চ ভালো লাগে। সন্ধ্যেবেলা আমি আর সৌরভ বেরিয়েছিলাম কাছাকাছি যে বাজারটা রয়েছে সেটা একটুখানি সার্ভে করতে, কি কি জিনিস কিরকম ভাবে পাওয়া যাচ্ছে। বেশ অনেকটা দূর চলে গেছিলাম, আর সেখান থেকে এরকমই কয়েকটা জিনিস কিনে এনেছি, যার মধ্যে এই স্কোয়াশ পেলাম, কিনে এনেছি। স্কোয়াশ যে আমি খুব পার্সোনালি পছন্দ করি তা নয়, তবে ঠিক আছে, একটা তরকারি হিসেবে আলু দিয়ে বানিয়ে খেতে খারাপ লাগে না। আর তার সঙ্গে পালং শাক আর মেথি শাক পেলাম, সেটাও নিয়ে নেওয়া হয়েছে। পালং শাকটা মনে হচ্ছে কালকের মধ্যেই করে ফেলতে হবে। পাতাগুলো খুব বেশি যে ফ্রেশ লাগলো তা নয়। আর এই অন্যান্য জিনিস ক্যাপসিকাম, গাজর, বিনস আর কয়েকটা লেবুও নিয়ে নিয়েছি। আর এই যে ডিমগোলা চলছে, এখন ঝটপট চাউমিনটা বানিয়ে কোনো মতে খেতে বসে গেলেই ব্যাস, তারপরেই কেল্লা ফতে। আজকের মতন মনে হবে যে এখানেই যেন দিনটা শেষ হচ্ছে, আর এবার গিয়ে শান্তি মতো ঘুমোতে পারবো। এই সমস্ত শিফটিং আর সেটলিং যদি পয়লা বৈশাখের আগে হয়ে যায় না, তাহলেই সব থেকে ভালো হয়। দেখা যাক, সেই জিনিসটা তো চলছে আপাতত, কতদূর কি করতে পারি। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।